জানিস ও কোথা থেকে এলো? জানি জানি আমি। ও পুষ্কর আর তার বন্ধুদের সাথে ডান্স প্র্যাকটিস করে আসছে। তুই জানিস আর তুই কোনো আপত্তি করলি না? আপত্তি? আপত্তি কেন হবে মা? আমি নিজেই তো ওকে ওখানে নিয়ে গেছি। রাধে রাধে, এ কেমন যুগ এলো? স্বামী নিজে তার স্ত্রীকে নাচতে নিয়ে যাচ্ছে। কারণ আমার স্ত্রী গুণী। আর ও কি এমন করেছে? শুধু নিজের শিল্প সত্তা দিয়ে নিজের ননদকে সুস্থ করার চেষ্টা করছে। মা তুমি জানো এইটুকু সময়ে এতগুলো টাকা একসাথে জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয় মা। এই জন্য দিন রাত পরিশ্রম করেও ওই ডান্স কম্পিটিশনে অংশ নিচ্ছে। প্রীতি দেবী, আপনি গিয়ে বিশ্রাম করুন, যান। হয়ে গেল সর্বনাশ। রাধে রাধে। কোথায় হারিয়ে গেলেন আপনি? কোনো কথা না বলে নিজের মনেই এভাবে হেসে যাচ্ছেন, সেজন্য। নিজের মনে নয়, আমি তো আপনার ওই ডান্স স্টেপটা মনে করে হাসছি। কোন ডান্স স্টেপের কথা বলছেন? ওটাই তো যেটা আমি পারছিলাম না। ঠিক আছে, হাসুন হাসুন, যত খুশি হাসুন আমার উপর। আরে আমি আপনার জন্য হাসছিলাম না, আমি তো শুধু এমনি হাসছিলাম। একই তো হলো। নিশ্চয়ই তখন আমাকে জোকারের মতো লাগছিল, নয়তো কেউ কারো ডান্স স্টেপের কথা মনে করে এভাবে হাসে নাকি? আপনার দিব্যি, আমি আপনাকে নিয়ে একেবারেই হাসছিলাম না। আমি তো শুধু আপনার ডান্সের কথা ভেবে খুশি হচ্ছিলাম। আপনি ডান্সটাই এত ভালো করেন। যখন আপনি গানের তালে তালে নাচছিলেন তখন মনে হচ্ছিল যে কুঞ্জবনে শ্রীকৃষ্ণের বাঁশির সুর খেলা করছিল। না, বরং এমনটা মনে হচ্ছিল যে শ্রীকৃষ্ণের ময়ূর পালক নাচ করছিল। না, বরং এমন মনে হচ্ছিল যে শ্রীকৃষ্ণ। এবার সমস্ত উদাহরণ আপনি শুধু শ্রীকৃষ্ণেরই দেবেন নাকি কিছু শ্রীরাধার হয়েও ভেবেছেন আমার জন্য? ভেবেছি তো, আপনাকে একদম একদম শ্রীকৃষ্ণের রাধারানী মনে হচ্ছিল। হ্যাঁ। না, আমি বলবো কিরকম লাগছিলাম? কি? সূর্য কমল বাবুর প্রীতি দেবী। এটাই আমার পরিচয়, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ।
সূর্যকমল, এই যে গান বাজাচ্ছিস না, এটা আরো জোরে বাজা, যাতে এই পাড়ার সকলে বুঝতে পারে বাড়িতে কি হচ্ছে। একটা কথা কান খুলে শুনে রাখ সূর্যকমল, আমি জীবিত থাকাকালীন এই বাড়ির সম্মান নষ্ট হতে দেব না। আমার বউ বাড়ির বাইরে গিয়ে কারোর সাথে নাচতে পারবে না। ও নাটক করছে না মা, ও তো খুব সম্মানীয় নৃত্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসবে আর তাদের নৃত্যকলা প্রদর্শন করবে। নৃত্য? হ্যাঁ মা, শিল্পকলা, যা সেই মহান ৬৪ কলার একটি। মা, অন্তত এই ব্রজধামে দাঁড়িয়ে তুমি শিল্পকলা নিয়ে এইভাবে অপশব্দ বলো না, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ তার রাসলীলা করেছেন। ভাবনা যদি পরোপকারের হয়, তাহলে যে কোনো শিল্পকলার সাধনা কোনো আরাধনার চেয়ে কম হয় না মা। তাছাড়া প্রীতি দেবী এই প্রতিযোগিতায় শুধু সজনীর জন্য অংশ নিচ্ছে। আচ্ছা, হয়ে গেল সর্বনাশ। দেখ সূর্যকমল, আমি তো জানতামই না যে তোর বউ এত বড় নৃত্যশিল্পী, একবার নাচ করলে 1 লাখ টাকা রোজগার করবে। কামানো নয় মা, জিতে আনবে, সেটাও যদি ভগবান চান্ত। কারণ এই প্রতিযোগিতায় জিতে উনি সত্যি সত্যি সেই লক্ষ টাকা পাবেন, যেটা দিয়ে সজনীর চিকিৎসা হতে পারে, ওর জীবন বাঁচতে পারে। সেই জন্য মা, প্রীতি দেবী এই প্রতিযোগিতায় অংশ অবশ্যই নেবে। সজনীর চিন্তা একজন মা হওয়ার জন্য তোমার যতটা আছে, দাদা হওয়ার জন্য যতটা আমার আছে, ততটা উনারও। মা, এই সময় কে কি বলবে, কে কি ভাববে, সেসব চিন্তা করার বদলে আমাদের এটা ভাবা উচিত যে সজনী সুস্থ হবে কিভাবে। আর উনি সেটাই তো করছেন। সঠিক উদ্দেশ্য, মন প্রাণ দিয়ে সঠিক চেষ্টা, আর এই চেষ্টাতে আমি ওনার সাথে আছি। আমি বাবাকে একটা কথা দিয়েছিলাম মা, যে যাই হয়ে যাক না কেন, আমি সজনীকে চিরকাল খুশি রাখবো, চিরকাল ওর খেয়াল রাখবো। আর এই কথা তুমি জানো। আজ আরো একটা কথা জেনে নাও মা, আমি আমার এই কথা আমার প্রাণ দিয়েও রক্ষা করব। রাধে রাধে পুষ্কর। জামাই বাবু, খুশির খবর, অডিশনের জন্য আমাদের বেরোতে হবে কালই দিল্লিতে। আরে বাহ, কালকেই? আরে হ্যাঁ, দিদিকে বলো ব্যাগ ট্যাগ প্যাক করে রিহার্সালে আসতে। জমিয়ে প্র্যাকটিস করব, এমন প্র্যাকটিস করব যে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে পড়বে। আরে তুমি শুধু তোমার চিন্তাই করো শালা বাবু, প্রীতি দেবীর ব্যাগ প্যাক করার জন্য তো আমি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। রাধে রাধে। কোন ব্যাগটা নিয়ে যাওয়া যায়? আরে এটা এটা রাখুন। আচ্ছা আমাকে এটা বলুন যে দিল্লি যাওয়ার জন্য কোন ব্যাগটা প্যাক করব? দিল্লি? কিন্তু কেন? আরে
দেখুন, আমি তো বলতেই ভুলে গেছি, এক্ষুনি পুষ্কর ফোন করেছিল। ও বলেছে আমাদের কালকেই দিল্লি যেতে হবে, অডিশনের জন্য ডাক এসেছে। ও আরে কি হলো, এটা শুনে খুশি হলেন না? আপনি তো ভালো করেই জানেন মা, কালকে রাতে আপনি ওনাকে যতই বোঝান না কেন, আমি জানি উনি কোনো মতেই এসব মেনে নেবেন না। আর আমি যদি আপনাকে এটা বলি, আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে উনি খুব খুশি হতেন। তাহলে প্রীতি দেবী, বাবা সঙ্গীত খুব ভালোবাসতেন। উনি গান, বাজনা আর নৃত্য তিনটেই খুব ভালোবাসতেন। সত্যি প্রীতি দেবী, আর যদি বাবা বেঁচে থাকতেন না, আমার থেকে বেশি উনি সাপোর্ট করতেন। আর মাকেও বুঝিয়ে দিতেন যে শিল্পকলায় বংশের নাম খারাপ হয় না, বরং উজ্জ্বল হয়। আর মা বুঝতেও পারতেন। প্রীতি দেবী মা আজকাল নিজের মধ্যে নেই, কিন্তু কিন্তু উনি অবশ্যই বুঝতে পারবেন। আজ না হোক, 2-4 দিন পরে বুঝবেন। কিন্তু অডিশন তো কালকেই, আর কালকেই দিতে হবে। এই জন্য আপনি শুধু সেটারই চিন্তা করুন, আর নিশ্চিন্ত হয়ে রিহার্সালে যান। বাবার আশীর্বাদ আছে আপনার সাথে। আরে ভাই, এই কারেন্টটা এখনই যাওয়ার ছিল, এবার কি করবি? আরে খোঁজ কর কতক্ষণে আসবে। আমার তো মনে হচ্ছে তার কেটে দিয়েছে। কি আজে বাজে কথা বলছিস? তা নয় তো কি, বিল না দিলে তো লাইন কেটে দিয়ে যাবেই। মানে তোর কাকা ইলেকট্রিক বিল দেননি? এই জন্যই তো ফ্রিতে এই ঘরটা দিয়েছি রিহার্সাল করার জন্য। আরে চুপ কর ভাই, এখন ভাব কি করব। কালকে অডিশন, আর কিছুক্ষণ পর অন্ধকারও হয়ে যাবে। আর কিচ্ছু সম্ভব নয়, ভুলে যা ভাই এই কম্পিটিশনের কথা। হতে পারে। আমি একটা কাজ করছি, 1 মিনিট। আরে সাবধানে। আপনি ঠিক আছেন তো? আরে আরে পা দেখে। পায়ে যদি লেগে যেত তাহলে?
এই সময় সবকিছু নির্ভর করছে আপনার এই পায়ের ওপর, তাই সাবধানে। এই সময় সবকিছু নির্ভর করছে আপনার এই পায়ের ওপর, তাই সাবধানে। চলুন। কিন্তু সজনী, শত বিঘ্ন বাধা সত্ত্বেও আমাদের রিহার্সাল খুব ভালো মতোই হয়ে গেছে, আর সেটাও হলো তোমার দাদার জন্য, আর এতটা ভালোভাবে যেটা আগে কখনো হয়নি। সত্যি তোমার প্রিয় দাদা না, সত্যি খুব ভালো। আচ্ছা সজনী, এবার আমি আসি। হ্যাঁ, আজকে আমাদের অডিশন। জানি না কি হবে, মনে একটা অদ্ভুত ভয় কাজ করছে। আমি তো এমনি বলছিলাম, একটুও ভয় করছে না আমার। তুমি দেখো সজনী, এই কম্পিটিশন তো আমরাই জিতবো। হ্যাঁ চলো, এবার তোমার বৌদিকে বেস্ট অফ লাক বলো দেখি, বলো। থ্যাংক ইউ সো মাচ সজনী। চলুন প্রীতি দেবী, চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সজনী, প্রার্থনা করবি আমাদের জন্য। চলুন। আরে আমাকে দিন, আসুন।